এই যুবকদেরকে জিজ্ঞেস করেন, ডেলি মনের থেকে 101বার আল্লাহ বলে চিৎকার দেয় না, অথচ ডেলি কতবার মোবাইলে লেখে জান 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 জান। একজনের মোবাইলে পাবেন 100বার লেখা আছে জান, না জানি না আমি কোন জান, কিন্তু জান লেখা আছে, ঠিক না? কিন্তু একবারও মনের চেয়ে আল্লাহ বলে না। ও তো ওকে যদি যৌবন না দিত আল্লাহ, তো ও কাকে জান লিখতো বা ওকেই জানকে বলতো? যদি আল্লাহ যৌবন না দিয়া তৃতীয় লিঙ্গ বানাইতো, আল্লাহ তো লিঙ্গ 3টা বানাইছে, ঠিক না? না তৃতীয় লিঙ্গ নাই? আছে না? না নাই? আপনাদের এলাকায় মনে হয় আশেপাশে না? আল্লাহ তো ওকে তৃতীয় লিঙ্গ বানাইলো না, যুবক যৌবন দিল। ও তো ডেলি একবারও আল্লাহকে মেসেজ করে না আল্লাহ আই লাভ ইউ। একবার যদি ও মেসেজ করতো, বলবো আল্লাহকে যে মেসেজ পাঠাবো এটার নাম্বার কই? নাম্বার তো জানি না। আরে নাম্বার দরকার ছিল না, উপরের দিকে তাকায়া বললেই তো হতো আল্লাহ আই লাভ ইউ। হতো কি হতো না বলেন? ওলামা কি বলে? হতো না? হতো না? যুবক তো একবার বলে না আল্লাহ। অথচ যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, ভালোবাসা দরকার ছিল, কাছে করা দরকার ছিল, যার কাছে হওয়ার সবচেয়ে বেশি দরকার ছিল, হায় হায় উনি তো বলছিলেন এটাই, দুনিয়ার মানুষকে মানাইতে সময় লাগে। এই জন্য হাদিসে 2টা শব্দ আছে। এই জন্য হাদিসে নিষেধ আছে কাউকে বেশি ভালোবাসো না, কোন মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না। আশা ইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে একদিন তোমার দুশমন হবে, তুমি বেশি ব্যথা পাবে। আবার বলছে কারোর সাথে অতি মাত্রায় দুশমনি করো না। আশা ইয়াকুনা আহাব্বাম্মা, হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশমনির কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? আর আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ।